কি গো, কেমন আছো? হ্যাঁ, তোমরা আমাকে চিনতে পারছো না? আমি এখন ঢুকে পড়েছি। আমি লইট্টা শুটকি, আমি লইট্টা শুটকি। এখন থেকে এইরকম ভাবেই হবে কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি কাকে বলে তোমরা জানো? হ্যাঁ, এখন থেকে নতুন ট্রেন্ডিং কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি। আমি এখন এরকম ভাবেই কন্ট্রোভার্সি করব। কেমন লাগছে সেটা তোমরা শুধু বলো। আমি কোথায়? আমি ডাইনিং টেবিলের তলায়। আমার নতুন ডাইনিং টেবিল। আমি তো খাটের তলায় ঢুকতে পারিনি, কি করবো? আমার খাটের তলায় প্রথম কথা অনেক জিনিসপত্র রাখা, ঢুকতে পারিনি, তাই জন্য ডাইনিং টেবিলের তলায় ঢুকে পড়েছি। তো আজকে থেকে এরকম ভাবেই হবে কন্ট্রোভার্সি। দেখো, দেখতে থাকো। এখন থেকে হবে এইভাবে কন্ট্রোভার্সি, 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 কন্ট্রোভার্সি। এই যে আমার বালিশের ওয়ারটা নতুন, কিন্তু লইটটা যে বালিশের ওপর শুয়েছিল একটু তোমরা দেখে নিও গো বাবা, গো বাবা, গো বাবা। সে দেখে আমার গা গুইলে 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 উঠছে। বালিশের ওয়ার মা গো, কি করে শোয়? কোনোদিন কাছে না গো, কোনোদিনও কাছে না। কি বলবো তোমাদের, সে বাবা যে কবে কিনেছে, যবে বিয়ে হয়েছে তবে ওর বাবা বালিশের সাথে ওই ওয়ারটা দিয়েছিল, তারপর থেকে আর বলে উনি কাছে, উনি কি নোংরা, কি নোংরা। তোমরা ভালো করে দেখেছো? বাপরে বাপ, আমি কত কাজ করে, কি সতী লক্ষ্মী, কি সতী লক্ষ্মী। হাত পা নাকি লক্ষ্মী ঠাকুরের মতন একজন ওখানে কমেন্ট করেছিল, বুঝলে? আমি কমেন্টটা তুলেও রেখেছিলাম, স্ক্রিনশটটা করে সে ডিলিট করে ফেলেছি, নাহলে তোমাদের তুলে দেখাতাম। হাত পাও নাকি লক্ষ্মী ঠাকুরের মতো। ও, বুঝতে পারো নি এতক্ষণ কার কথা বলছি? ও দাঁড়ো, তাহলে ইন্ট্রোটা দিয়ে নি, তারপরে সব পরিষ্কার করে তোমাদের বলছি। হ্যাঁ, ইন্ট্রোটা হচ্ছে, আশা করি তোমরা সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ বাই সোমা। তো অবশ্যই অবশ্যই তোমরা আমার পরিবারের সকলে কে কেমন আছো বলো। আমি জানি তোমরা সকলে ভালো আছো, ভালো থেকো। আচ্ছা, আর তারও আগে কনগ্রাচুলেশন জানিয়ে নিই আমাদের আরশ ভাইকে। আরশ ভাইয়ের চ্যানেলটা যে ফিরে এসেছে, থেকেছে, থাকছে, এটা যখন থেকে শুনেছি তখন থেকেই আনন্দে একদম আত্মহারা হয়ে গেছি। আর সত্যি কথা বলতে কি ভাই, তোমার কাছে রিকোয়েস্ট, শুধু একটু ছবি টবি ব্যবহার করো না, এসব গুণবতী রূপবতীদের ছবি তুমি ব্যবহার করো না ভাই। তুমি অনেক ভালোবাসার আমাদের, জানো তো, হারিয়ে গেলে বড় কষ্ট পেতাম। তো সেইখানে দাঁড়িয়ে তুমি বাবা, আর তুমি যা খুশি বলো, একটু সংযত করে বলো। আর হচ্ছে গিয়ে কারোর এই ভীষণ সুন্দরীদের ছবি তুমি লাগিও না, লাগিও না ভাই, লাগিও না। ভীষণ সুন্দরী এরা, তো প্লিজ, এরা আবার ভীষণ সুন্দরী, ওপর থেকে সুন্দরী, ধলা ধলা, ধুলধুলি ধুলধুল ধলা, কিন্তু ভেতরে সব কাইল্লা কাইল্লা, কাইল্লা কাইল্লা। বিশ্বাস করো, এদের ওপরে যতটা সাদা, ভেতরে ততটা বেশি কালো। তো প্লিজ তুমি একদম ওই ফাঁদে পড়বে না, একদম থাম্বনেল ইউজ করবে না, কোনো জায়গায় ওদের নাম, ঠিকানা, গোত্র, পাত্র কিচ্ছু কিচ্ছু বলবে না। কিন্তু তোমার মুখের ভাষাটা তুমি বন্ধ করবে না। যেভাবে তুমি দিচ্ছ ওইভাবে তুমি এগিয়ে যাও। এত মানুষ তোমার পাশে আছে, দেখেছো, ভগবান আছে স্বয়ং, কারণ তুমি সত্যি কথা বলতে, সত্যি বলেছো বলে আজকে তোমার চ্যানেলটা এই রাক্ষসী ডাইনিদের চোখের ঠিক সামনে থেকে মুখের খাবারের, মানে বলে না, খাবার দিয়ে কেড়ে নিয়েছে। এইটা করেছে ভগবান তোমার জন্য, জানো। আরশের এই মানে চ্যানেলটা থাকাতে আমি যে কি খুশি হয়েছি তোমাদের কাছে কি বলবো। বিশ্বাস করো, ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম, যখন থেকে শুনছি না আর 2 দিন বাকি, 7 দিন বাকি, 4 দিন বাকি, আমার এত খারাপ লাগতো, আমি তোমাদের কি বলবো। কোনো কমেন্ট করতে পারতাম না, খুব একটা খারাপ লাগতো। ঠাকুরের কাছে আমিও দিন গুনতাম, ঠাকুর আর 2 দিন বাকি, ছেলেটার চ্যানেলটা কেড়ে নিও না। ঠিক এরকম ভাবে তন্দ্রার জন্যও করেছিলাম, বিশ্বাস করো। কিন্তু তন্দ্রার শকুনিগুলো এরকম মারাত্মক শকুনি আর কি, বুঝলে কিনা। জানি না মানে এত খারাপ কি করে তারা হতে পারে। এত বড় চ্যানেল, তাদেরকে এত রেসপেক্ট করি আমরা, বয়সে ছোট হলে কি হবে, তারা তো একটা আমাদের কাছে মানে কি বলবো, ওই যে বললাম সেলিব্রিটি হয়ে যায় না, বড় হয়ে গেলে সব সেলিব্রিটি হয়ে যায়। তাদের সামনে থেকে দেখা, তাদেরকে সাপোর্ট করা আমাদের একটা ড্রিম হয়ে যায়। তো তারা যে এরকম নোংরা নোংরা কাজ করবে ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। তন্দ্রার জন্য ভীষণ ভীষণ কষ্ট হয় আমার, এত চোখের জল ফেলেছে মেয়েটা। আজকেও বলছে আমি আর কন্ট্রোভার্সি করবো না। না তন্দ্রা, কন্ট্রোভার্সি তোমাকে করতেই হবে। তুমি এখান থেকে বেরিয়ে গেলে হবে না, তুমি হচ্ছে প্রতিবাদী মুখ একজন। তুমি হারিয়ে গেলে কি করে হবে বলো? এই সব নোংরা নোংরা শয়তানগুলোর জন্য তো তুমি একজন মানে পিলার, তো তুমি চলে গেলে হবে না, ঠিক আছে? তুমি আরো, আমি তো অনেক অনেক ছোট তোমাদের থেকে, তোমরা যেভাবে তুলে ধরতে পারো আমি তো পারি না, সেটা আমি স্বীকার করি সবসময়। কিন্তু সত্যি তোমরা হারিয়ে গেলে আমরা কি করব বলো? বিশেষ করে আমি, সবাই সবাই সবার জায়গায় খুব ভালো করে পারে, কিন্তু আমি অনেক কিছু পারি না, তোমাদের থেকে শিখি। তো সেখানে আরশের চ্যানেলটা থেকে গেছে, আমি খুব খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। ঠিক ততটা খুশি হয়েছি তন্দ্রার চ্যানেলটা চলে যাওয়াতে। বিশ্বাস করো, এইসব শকুনি হায়নার দলগুলোর কবে যে পতন হবে না, এগুলোই সত্যি সবার কাছ থেকে দেখার, সবার এগুলো দেখার জন্য আমরা ওয়েট করছি, যে এরা এত নিচে কি করে নামতে পারে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে উমা কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি। আমাদের এখন কন্ট্রোভার্সি শেখাতে আসবে, এখন নাকি নতুন করে কন্ট্রোভার্সি, সীমার মতন করে কন্ট্রোভার্সি করে।
সীমাকে নকল করতে যাই এইটা, উনি বাবরি বাবি আবার কি। আচ্ছা, যা ঠান্ডা পড়েছে, আমি বাবা মাফলার এরকম করে পরেই আজকে থেকে ভিডিও করবো। এই যে দেখো মাফলার নিয়ে এসছি, এতদিন বাবা আমি ব্লাউজ পিস মাথায় বেঁধে বেঁধে করতাম, তো না দেখলাম না, আমার তো মাফলার চাই। এই দেখো মাফলার নিয়ে এসেছি, কিন্তু ওই হলুদ কালারটা পেলাম না, বিশ্বাস করো। ওই গুয়ে কালার, মাগো মা, গুয়েরটা গুয়ের সাথেই মানায়, তো ওই জন্য বছরের পর বছর 3 বছর ধরে আমরা ওই একই মাফলার দেখছি গো। কি করবো বলো, একজন লিখেছিল যে এই সোয়েটারটা এবার একটু পাল্টাও, 3 বছর ধরে তো এই একই সোয়েটার দেখছি, এবার একটু পাল্টাও। কেন? রং ওঠেনি, সুন্দর, কোনো কিছু প্রবলেম হয়নি, আমি এটাই পরবো। মানে সেই যে লিখেছিল কমেন্টটা, তার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো মারলো, তারপরেও সে যাবে ওইখানে। বাবা দিদির অন্ত প্রাণ না, জুতো খায়, লাথি খায়, চাল ফোট করে দেয়, তারপরেও এরা বেরোয় না। গুইয়ের পোকা, বুঝলে কি না, গুইয়ের পোকা। তো যাই হোক, সেগুলো বড় কথা নয়, ওগুলোকে তো একদম মোটে পাত্তা দেবে না। আমি তোমায় বলে দিচ্ছি, আমার ভালোবাসার মানুষরা যারা যারা এখানে আছো, গোটা 10 হলেও তা আছো, তো তাদেরকে বলে দিচ্ছি, খবরদার ওইসব রাক্ষসী, ডাইনি, উচ্চিংড়ে, কাঠপতঙ্গ, এদের একদম না, একদম ভিডিও দেখবে না, বলে দিলাম তোমাদের, যাবে না। শরীর খারাপ, চিন্তা শক্তি খারাপ, দৃষ্টি শক্তি খারাপ করবে না এদের দেখে। বাবা এক একটাকে তো লাইভে দেখলে ভয় লাগে গো, ঢাবলা ঢাবলা চোখ করে করে হাসে, মাগো আমার রাত্রিবেলা লাইভ দেখে ভয় লাগে। আমি তো ওই জন্য ওই টাইমে লাইভ করি বাবা, যাতে কারোকে দেখতে না হয়, শুনতে না হয় বাবা। ওরে বাপরে বাপ। আর দেখো, যদি আমি কিছু না করি, আমি তো ফোনটা ঘাটবো, সেই জন্য দেখলাম না এই টাইমে আমি লাইভ করি। এই লাইভ রাত্রিবেলাতেই যত ভূত পেত্তের আবির্ভাব ঘটে, দরকার নেই বাবা, তারা তাদের জায়গায় থাক। যদি আমি ফোন না করে, লাইভ না করে বসে থাকি, তাহলে ওদেরকে দেখতে হয়, ওই জন্য আমি আর দেখি না, আমি ওই টাইমে লাইভ করি। বাপরে বাপ, চিল শকুনগুলো আসে আর উড়ে উড়ে যায়, চিল শকুনগুলো আসে আর উড়ে উড়ে যায়, কি করবো বলো। তো যাই হোক বাবা, ভয় লাগে গো। লাল লিপস্টিক, গোলাপ ফুল, গোলাপ ফুল, যাই হোক সব পড়ে টোরে বসে করে করে হাসতে। তোমরা কেউ এইসব দেখবে না, আমি তোমাদের বলে দিচ্ছি, ভালো কথা, বয়স্ক মানুষ কথা শুনবে, ভালো হবে ভবিষ্যতে। তো চলো, যেটা নিয়ে বলতে এলাম, অনেক বকে ফেলেছি, এবার আমি আমার কন্টেন্টে ফিরে যাই, বুঝলে কিনা। উমা, আমার কন্টেন্ট তো জাম্বু 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 করে পাগল হয়ে গেল গো। ওদিকে ওই দিদি ডাকছে, মানে বনু ডাকছে ননদ, আর এদিকে ইনিও ডাকছে জাম্বু। এ কি হলো আমাদের, বলো তো, এ কি হলো? আমরা তো কেউই চাই না, না সীমা ওর ননদ হোক, আর না আমাদের সন্দীপের জাম্বু হোক, আমরা বাবা কেউ চাই না এটা। বাবা তোরা তোদের জায়গায় যা, তোরা তোদের নোংরা জগতের মধ্যে ঢুকে থাক, তোরা বেরোস না, বেরোস না, বেরোস না। বাপরে, তোর ভালো ফ্যামিলি, ভালো মানুষজনের সাথে খবরদার, না 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 না, নিজেদেরকে একদম গোলাতে আসিস না। এদিকে তুই ননদ ননদও ভাববি না, আর এদিকে তুই বাবা জাম্বু জাম্বুও ভাবিস না রে, একদম শেষ হয়ে গেল এগুলো। দৃষ্টি তোদের পড়লো মানে এরা শেষ। উফ বাপরে বাপ, না সীমা হবে ওর ননদ, না সন্দীপ হবে জামাইবাবু। হাসালি তোরা, হাসালি, জাম্বু জাম্বু করে তুই যা করছিস না, ভর্তি, বিশ্বাস কর, যা হাসি পাচ্ছে আমাদের, আমরা কি বলবো। বাপরে বাপ, তা সাতকুলে তো তোর জামাইবাবু নেই, তো তুই কি করবি বল? তো সন্দীপের মতো একটা জামাইবাবু যদি তোর হয়, ধর সন্দীপই তোর জামাইবাবু হয়ে গেল, তা তুই কি করবি বল দেখি, কি করবি? হ্যাঁ, তো তোর বনুর নামে এত এত খারাপ কথা বলেছিস, তার বর, তাকে কি তুই এখন বলেছিস, তার নামে কি কি বলেছিস, তার মাকে বলেছিস, তার দিদিকে বলেছিস, তার বাবাকে বলেছিস, তার বাচ্চাটাকে বলেছিস। এবারও যদি তোর জামাইবাবু ডাকটা অ্যাকসেপ্ট করে নেয়, তুই কি করবি? হ্যাঁ, কি করবি তুই, কি করবি এবার তুই বল দেখি, কি করবি? পারবি তাকে খারাপ কথা বলতে? জামাইবাবু বলে ডাকছিস, অবশ্য তুই তো দিদি বলে ডাকলেও গালাগালি দিতে পারিস, মা বলে ডাকলেও গালাগালি দিতে পারিস। বান্ধবী ললিতা, মানে আমি ললিতা আর কোনোদিন ওকে বলবো না, আমি জয়িতা বলবো, কারণ জয়িতার খুব খারাপ লাগে আমি ওকে বান্ধবী ললিতা বললে। তো না ললিতা, সরি, না জয়িতা, তোমাকে আর আজকের থেকে আমি জয়িতা ছাড়া ললিতা বলবোই না। তুমি আমাদের কাছে জয়িতা ছিলে, জয়িতাই আছো। তো যাই হোক, তো জয়িতা দেখ কত ভালোবেসেছিল তোকে, প্রতিদানে কি দিয়েছিস? আর এই যে তুই জামাইবাবু জামাইবাবু বলে ডাকছিস, শাল গানটা তো তুই কি যেন সার গান না কি বলে বাবা, ওই বাদ দাও বাদ দাও, ওই ভাষা আমি বলতে পারবো না। তা যাই হোক, তুই যে ওর 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 পেছনে লেগে পড়ে আছিস, পারবি তো? জামাইবাবু বলে ডাকলে তো শালীরা খুব প্রিয় পাত্রী হয়ে যায়, তা তুই তারপরেও তাকে বলতে পারবি চুল্লুখোর, তারপরে আরো কি কি যেন সব বলিস, ফন্দীপ, এসব বলতে পারবি? সত্যি তোকে না কি ইচ্ছে করে বলতো? খুব ছোট্ট করে আমার একটা ইচ্ছা করে, কারণ আমি বয়স্ক মানুষ তো, বেশি ইচ্ছাটা আমি করলেও কিছু করতে পারবো না। তোকে না ওই যে হামাল দিস্তা পাওয়া যায় না, হামাল দিস্তা, এইরম 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 করে থেতো করে, জানিস তো, থেতো করে। আমার না ঠিক ওরকম ইচ্ছা করে তোকে, বিশ্বাস কর, হামাল দিস্তায় ফেলে ঠুকুস 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 করে পানির মতন থেতো থেতো করে এরকম করে চিবই আর লাইভ করি, বিশ্বাস কর। আর লাইভটা যে জমে যাবে না, তোকে থেতো করবো লাইভে, আর থেতো করে করে মুখে দিয়ে করে চিবিয়ে চিবিয়ে লাইভ করবো। আমার ভীষণ ইচ্ছা, বিশ্বাস কর, তোদের মতন কতগুলো শয়তানকে যদি আমরা সবাই মিলে একটু থেতো করে দিতে পারি, তাহলে আমাদের
শান্তি হয়। তবে অবশ্য তোদের আবার তো জন্মটা আবার বাবা, তোদের যত থেতো করবো তত তোরা বেরোবি, যত থেতো করবো তত তোরা বেরোবি, কারণ তোরা তো রাক্ষসের জাতপাত, তাই না? তোরা কি করে ভদ্র সমাজে যে আছিস সেটাই হচ্ছে বড় কথা। তা আমাদের দয়াতে তোরা আছিস, বুঝলি? আমরা ভদ্র মানুষ কুলের মানব জাতিরা তোদেরকে রেখেছি বলে তোরা এখনো আছিস, নাহলে তোদের গোত্রের পাত্রের একটাও নেই, বিশ্বাস কর। তোদের ওই ওই ডাইনি ডাইনি ইয়ে কি যেন গ্রুপ, অনেস্ট গ্রুপ থেকে বেরিয়ে ডাইনি গ্রুপ, বাপরে বাপ, গ্রুপ অফ ডাইনিস তোদের গ্রুপের নাম, জানিস তো? গ্রুপ অফ ডাইনিস। যতগুলো ওখানে আছিস সব কটা একসে বার্কার এক, একসে বার্কার এক। ওরে বাপরে বাপ। তো যাই হোক, একটু করে কমিউনিটিতে দিস, তোকে একদম চেটে 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 আরো ফসটা করে দেবে রে বাবা। আরে বাবা, তো হঠাৎ করে খাটের তলায় লুকিয়ে লুকিয়ে পড়লি কেন? হ্যাঁ, কার ভয় লুকুলি খাটের তলায় হঠাৎ করে? ছি 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 ছি, কিরম লাগছিল তাকে জানিস? অনেক সময় জানিস তো এই পোষ্যগুলো খাটের তলে লুকিয়ে পড়ে, দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে টুকরুক করে খাটের তলে লুকিয়ে পড়ে। ঠিক তখন যেরকম লাগে, আমাদের বাড়িতে আছে জোজো, জানিস তো? আমার মেয়ের বাড়িতে আছে জোজো, ও না ওরকম করে, কুটকুট করে খাটের তলে লুকিয়ে এরকম করে বসে বসে দেখে না, করে ঠিক সেম একজ্যাক্ট ওরকম লাগছিল। গায়ের রংটাও ওইরকমই, জোজো জোজো করে আমার ডাকতে ইচ্ছা করছিল, বিশ্বাস কর। সামনে থাকলে আমি ওইভাবেই তোকে ডাকতাম, কিন্তু কি করবো, দূরে আছি, অনেকটা দূরে আছি, তো ডাকতে পারলাম না। তো জোজো শোনা, এখানে তোকে জোজো শোনা বলেই ডাকি। তো জোজো শোনা, তুমি না এত জাম্বু জাম্বু করো না, বুঝলে? এত জাম্বু জাম্বু করো না, কারণ দেখো জাম্বুর তো একটা মন না, পুরুষ মানুষ বলে কথা। তো তুমি বেশি জাম্বু জাম্বু করো না। আচ্ছা, আর কি যেন বলতে গেছিলাম, কি যেন বলতে গেছিলাম, হ্যাঁ, সীমা লাইভ করতে করতে, ভিডিও করতে করতে লিপস্টিক লাগায়, চুল বাঁধে, চুল আশ্রায়, অনেক কিছু করে। তা ব্লগ চ্যানেলে তুই কি কি করিস? ভ্লগ চ্যানেলে ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, আখরোট ভেঙে খাওয়া, সে যে কি ভয়ানক দৃশ্য, আখরোট ভেঙে খাওয়া, মা গো মা। এই ও সত্যি, আখরোটটা ভাঙে না, ভাঙ ভাঙ ভাঙ, দেখছো কে যে দিয়েছে এরকম আখরোট, আর ভাল লাগে না। কি জানি কে নিয়ে এসছে, আমার বর নিয়ে এসেছিল না কি জানি না, দূর আখরোট, দূর আখরোট। আমার আবার খাওয়ার টাবার কোনো নির্দিষ্ট সময় নেই, বুঝলে কিনা? এই আখরোট আমি খেয়ে নিই। আখরোটটাও এইভাবে খাস? মাগো মা, মাগো মা, তুই কি কোনো ইয়ে রে, জাতপাত নাই? হ্যাঁ, কোনো জাতপাত নাই? সত্যি বাপরে বাপ, তুই বসিস আর অন্যের সমালোচনা করতি, কি করতে করিস, কি জঘন্য লাগে বাপরে বাপ, কি জঘন্য লাগে দেখতে। মানায় তোকে? হ্যাঁ মানায়? এসব তোকে মানায় না, বিশ্বাস কর, একদম মানায় না। কেন করিস? হ্যাঁ, এসব কেন করিস?